আজ বৃহস্পতিবার 18ই ভাদ্র 2025 সালের 4ঠা সেপ্টেম্বর। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ ভুলেও কালো এবং নীল রঙের আপনার ড্রেস বা কোনো প্রকার বস্ত্র যেন পরিধান করবেন না। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, নিরামিষ খান। হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বা কোনো বস্তু সামগ্রী ডোনেট করতে পারেন, লাভান্বিত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু এই জীবন ধন্যা হয়ে ওঠে। বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছে, তাহলে যারা দীক্ষা নেননি দীক্ষা নেওয়ার জন্য এখন অত্যন্ত শুভ সময় কিন্তু চলছে। আর এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ আপনাদের রাশির যে জাতক জাতিকা পৃথিবীতে আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয়। কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন আলাদা, জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা সবই তো আলাদা আলাদা ব্যক্তিভেদে। তাহলে 100% খাটবে এমনটি ভাববেন না, তবে 70-80% অবশ্যই খাটতে চলেছে এবং এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃষভ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। প্রেগন্যান্ট মহিলা যারা আছেন নিজের শরীর স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। চাকরি, সহকর্মী, চাকর, বিশেষ করে আপনার যারা কলিগ আছে তাদের সাথে কোনো না কোনো সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। বা গৃহে যদি কোনো আপনাদের কাজের দিদি, কাজের মাসি থেকে থাকে তাদেরকে সম্মান প্রদান করুন, অহেতুক তর্ক বিতর্ক করবেন না। নতুন কোনো কর্মের শুরুয়াত করার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি আলোচনা করে নিন। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি।